শত বছরের ইতিহাস বুকে নিয়ে নদীর বুক চিরে ছুটে চলা এক জীবন্ত কিংবদন্তি। ব্রিটিশ আমল, দেশভাগ, মহান মুক্তিযুদ্ধ কিংবা স্বাধীন বাংলাদেশ, সব ইতিহাসের নীরব সাক্ষী সে। বলছিলাম বাংলার নদীপথের এক সময়ের রাজপুত্র, রকেট স্টিমার PS মাসুদের কথা। রানী দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, বহু কালজয়ী ব্যক্তিত্বের স্মৃতি জড়িয়ে আছে এই প্যাডেল স্টিমারে। কিন্তু সময়ের বিবর্তনে এবং আধুনিক লঞ্চের ভিড়ে 2022 সালে এসে থমকে গিয়েছিল এই শতবর্ষী ঐতিহ্যের চাকা। ইতিহাসকে কি এত সহজে হারিয়ে যেতে দেওয়া যায়? একদমই না। 1922 সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে তৈরি এই জাহাজটিকে বাঁচাতে এগিয়ে আসে BIWTC। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে চলে এর আধুনিকায়ন ও সংস্কার। প্রযুক্তির ছোঁয়া অবশ্য এর গায়ে আগেও লেগেছে। 1983 সালে এর স্টিম ইঞ্জিনের জায়গায় আসে ডিজেল ইঞ্জিন, আর 95-তে যুক্ত হয় মেকানিক্যাল গিয়ার। তবে এর মূল আকর্ষণ দুই পাশের সেই ঐতিহ্যবাহী বিশাল প্যাডেল চাকাটি কিন্তু এখনো একদম অক্ষত। কিন্তু সংস্কারের পর BIWTC যখন এটি চালাতে গেল, তখন ঘটল বিপত্তি। প্রচারের অভাব আর যাত্রী সংকটে একের পর এক ট্রিপ বাতিল করতে হলো। কারণ সাধারণ মানুষ এখন দ্রুত যাতায়াতের জন্য আধুনিক লঞ্চ বা সড়ক পথ বেছে নেয়। লোকসান এড়াতে 2025 সালের ডিসেম্বরে জাহাজটি 2 বছরের জন্য লিজ দেওয়া হয় বেসরকারি প্রতিষ্ঠান রিভার অ্যান্ড গ্রিন ট্যুরসের কাছে। প্রতি মাসে 4.25 লাখ টাকা ভাড়ায় দায়িত্ব নেওয়ার পর গত 6 মাসে তারা ট্রিপ পরিচালনা করেছে মাত্র 12টি। সর্বশেষ ট্রিপটি ছিল গেল পহেলা বৈশাখে। 6 মাসে মাত্র 12 ট্রিপ। আপাত দৃষ্টে এটিকে ব্যর্থতা মনে হলেও অপারেটর কর্তৃপক্ষ কিন্তু দারুণ আশাবাদী। তাদের মতে PS মাসুদ কোনো সাধারণ সদরঘাটের লঞ্চ নয় যে একে প্রতিদিন চালাতে হবে। এটি বাংলাদেশের নদী ঐতিহ্যের একটা প্রিমিয়াম হেরিটেজ প্রোডাক্ট। এখানে মানুষ শুধু যাতায়াত করবে না, ইতিহাস ও সংস্কৃতির ছোঁয়া পাবে। সামনেই নদী পর্যটনের সেরা সময় বর্ষাকাল, আর একে কেন্দ্র করেই সাজানো হচ্ছে নতুন পর্যটন ক্যালেন্ডার। কর্পোরেট ইভেন্ট, ফ্যামিলি ট্যুর কিংবা বিদেশি পর্যটকদের জন্য থাকছে আকর্ষণীয় সব প্যাকেজ। যেমন ইভিনিং ক্রুজ মাত্র 1200 থেকে 1500 টাকায় 3 ঘন্টার জন্য সূর্যাস্ত দেখার সুযোগ। ডে লং ট্রিপ 2 থেকে 2500 টাকায় খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সারাদিনের ভ্রমণ। রিভার এক্সপেডিশন ছোট গ্রুপের জন্য ঢাকা বরিশাল রুটে বিশেষ বিলাসবহুল ভ্রমণ। BIWTCও এখন ভাবছে ভিন্নভাবে। শতবর্ষী এই জাহাজগুলোকে স্ক্র্যাপ বা লোহা হিসেবে বিক্রি না করে তারা এগুলোকে শর্ট ট্রিপ বা ভাসমান রেস্টুরেন্ট হিসেবে বাঁচিয়ে রাখতে চায়। এমনকি PS মাসুদের ভেতরে এখন তৈরি করা হয়েছে একটি চমৎকার মেরিটাইম মিউজিয়াম, যেন নতুন প্রজন্ম আমাদের নৌ ইতিহাস সম্পর্কে জানতে পারে। শত বছরের এই দীর্ঘ যাত্রায় PS মাসুদের শরীরের ভেতরের রূপ বদলেছে কয়েক দফায়। একসময় যা চলতো কয়লার আগুনে তৈরি বাষ্প বা স্টিম ইঞ্জিনে, সময়ের প্রয়োজনে 1983 সালে সেখানে জায়গা করে নেয় আধুনিক ডিজেল ইঞ্জিন। এরপর 1995 সালে জাহাজটিতে যুক্ত করা হয় মেকানিক্যাল গিয়ার, যা এর নিয়ন্ত্রণকে করে তোলে আরও সহজ। প্রযুক্তির এই পরিবর্তনের হাওয়া লাগলেও অপারেটররা এর আদি রূপটি ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন। ফলে আজ 2023-2026 সালের আধুনিক যুগে এসেও যখন আপনি এই জাহাজে উঠবেন, আপনি একই সাথে শত বছরের প্রাচীন নকশা আর আধুনিক যান্ত্রিকতার এক অপূর্ব ফিউশন দেখতে পাবেন। তবে একটি শতবর্ষী ঐতিহ্যবাহী নৌযানকে টিকিয়ে রাখা কিন্তু মোটেও সহজ কাজ নয়। PS মাসুদের পরিচালন ব্যয় সাধারণ আধুনিক লঞ্চের চেয়ে অনেক বেশি। বিশাল এই জাহাজের রক্ষণাবেক্ষণ, অত্যন্ত দক্ষ ও বিশেষায়িত জনবল, নিরাপত্তা এবং বিপুল পরিমাণ জ্বালানি খরচের কারণে প্রতিটি ট্রিপ লাভজনক করতে কমপক্ষে 150 থেকে 200 জন যাত্রীর প্রয়োজন হয়। তার উপর রয়েছে কঠোর সরকারি বিধিনিষেধ। সংরক্ষিত ঐতিহ্য হওয়ায় একে চাইলেই যখন তখন সাধারণ যাত্রী পরিবহনে নামানো যায় না। তাই বুকিংয়ের সংখ্যা, বৈরী আবহাওয়া এবং নদীপথের নাব্যতার মতো সংবেদনশীল বিষয়গুলো মাথায় রেখেই প্রতিটি ট্রিপ অত্যন্ত সতর্কতার সাথে প্ল্যান করতে হয়। শত বছর পেরিয়েও PS মাসুদ আজও আমাদের গর্ব। যান্ত্রিকতার এই যুগে আপনি কি ঐতিহ্যবাহী এই রকেট স্টিমারে চড়ে নদীর হাওয়া উপভোগ করতে চান? কমেন্ট করে আমাদের জানান।